আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বাইনারি সংখ্যা পদ্ধতি পৃষ্ঠা হচ্ছে 205 পৃষ্ঠা থেকে অনুশীলনের 1 নং এর অঙ্কগুলো সমাধান করব। চলো আমরা 1 নং এর অঙ্কগুলো সমাধান করি। এখানে দেখো 1 নং এর মধ্যে এই যে দাগগুলো দেওয়া আছে, আর এখানে বলছে নিচের বাইনারি সংখ্যাগুলোকে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করো। বাইনারি থেকে বলছে 10 ভিত্তিক সংখ্যায় রূপান্তর করার জন্য। তাহলে এটা দুই ভাবে করা যায়, একটা ঘর কেটে কেটে করা যায়, আর একটা ঘর ছাড়া করলেই তোমাদের জন্য সুবিধা হবে। আমরা প্রথমে এখান থেকে করে যাব। এই যে এটা প্রথমটা হয়, এখানে অবশ্যই পাওয়ারটা তোমাদের কি ধরতে হবে, প্রথমটা পাওয়ার এই যে সর্বডানে প্রথমে পাওয়ার ধরতে হবে 0। এটা মনে মনে ধরতে হবে, এটা প্রকাশ করা যাবে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি প্রকাশ করে দেখাচ্ছি। 0, তারপরে এটা ধরতে হবে 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5। তারপর আমরা এখান থেকে শুরু করবো, এই যে জিরোটা লিখবো, জিরোটা লেখার পর একটা গুণ দিব। তারপর জানো এই যে তোমরা এটা মনে রাখবে, বাইনারি থেকে 10 ভিত্তিক সংখ্যা রূপান্তর করতেছে, তাহলে বাইনারি ভিত্তি কত 2, এই যে 2 লিখবো। তারপর এটার উপরে আমরা পাওয়ারটা কত আছে 5, এটা কিন্তু মনে মনে প্রকাশ করবে, এই 5টা কিন্তু মনে মনে প্রকাশ করতে হবে, এখানে উল্লেখ করা যাবে না। পরে আবার প্লাস দিব, প্লাস দেওয়ার পরে এই ওয়ানটা লিখবো, ওয়ানটা লিখে একটা গুণ দিব। আমরা জানি ভাইনের ভিত্তি কত 2, 2 পরে এটার উপর পাওয়ার কত আছে 4, এভাবে এক এক করে কমে আসবে। পরে একটা যোগ দিব, যোগ দেওয়ার পরে জিরোটা লিখবো, জিরো লেখার পর গুণ দিব, গুণ দিয়ে ভাইনের ভিত্তি কত 2, তারপর এটার পাওয়ারটা কত এই যে 3, প্লাস তারপরে এই ওয়ানটা লিখবো, ওয়ান লিখে একটা গুণ দিব, গুণ দেওয়ার পর ভাইনের ভিত্তি কত 2, 2 পরে এটা এই যে এটা ওয়ানের উপরে পাওয়ার কত ধরবো 2, কারণ 1 2 3, 3 থাকলে 2 ধরতে হয়, প্লাস এই জিরোটা লিখবো, জিরোটা লেখার পর একটা গুণ দিব, বাইনারি ভিত্তি কত 2, এই 2 লিখবো, তারপর এটা কত নাম্বার আছে 2 নাম্বারে, পাওয়ার হবে 1, তারপর আবার প্লাস, তারপরে যে 1 গুণ বাইনারি ভিত্তি কত 2, তারপরে এটা 1 এর উপরে কত আছে 0, তাই পাওয়ারটা হবে 0। আশা করি তোমরা পাওয়ার গুলা কিভাবে ধরবে, প্রথমে এভাবে তোমরা প্রথমে জিরো, প্রথম মানটা ডান থেকে বামের দিকে যাবে, প্রথমটা ডানে সর্বডানে 0, তারপর 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5, এইভাবে ধরতে হয়। এখন আমরা এগুলাকে ক্যালকুলেশন করব। তোমাদের একটা শর্ট টেকনিক শিখিয়ে দেই। তোমরা মনে রাখবে যে গুণের আগে যদি 0 থাকে, তাহলে মনে রাখবে এই জিরোর সাথে যাই গুণ করবে ফলটা 0 হবে, এই কথাটা তোমরা মনে রাখবে। তারপরে এই প্লাসটা আমরা এখানে দিব। তারপর এই যে 2 এর উপর পাওয়ার 4 করলে 16 হবে, কারণ 2 কতবার, 4 বার, 2 4 বার গুণ করলে 16, 16 একের সাথে গুণ করলে 16 হবে। তারপরে এই প্লাসটা এখানে দিব, তারপরে এখানে আবার 0 পাইছি, 0 পরে যে গুণ আছে, 0-এর সাথে তুমি গুণ করলে যাই গুণ করো না কেন এই পুরাটার ফল হবে 0, এই পুরাটার ফল হবে 0। তারপরে এই প্লাসটা আছে, এই প্লাসটা এখানে দিব। তারপর এখানে দেখো 2 এর উপরে কত আছে 2, পাওয়ার 2 তে 2 দোকানে 4, 4 একের সাথে গুণ হলে 4ই হবে, প্লাস তারপর প্লাস, প্লাস দেওয়ার পর এখানে 0-এর সাথে এটার যাই, এই যে 0-এর সাথে এটা গুণ আছে, 0-এর সাথে যাই গুণ হোক এটার ফলটা হবে 0, প্লাস তারপর এখানে দেখো এই প্লাসটা আমরা দিলাম। তারপর এই 2 এর উপরে পাওয়ার 0 আছে, তোমরা মনে রাখবে কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে, কোনো সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে এটা ফল হয় 1, 1 এর সাথে 1 এর গুণ হলে 1 হবে। এখন যদি আমরা এটা যোগ করে দেই, তাহলে এটার ফল হবে 16 আর 4 20 আর 1 21, আমাদের ফলটা হবে 21 এটা। এখন আমাদের উত্তরটা লিখতে হবে এভাবে। সুতরাং এটার ভিত্তি হচ্ছে, বাইনারি ভিত্তি হচ্ছে 2, আর আমরা কি ফলটা পাইছি 21, 21-এর ভিত্তি হবে 10। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আবার এটা তোমাদের পাঠ্য বই এভাবে দেওয়া আছে, এভাবে টেনে টেনে তুমি অঙ্কটা করতে পারো, এভাবে তোমরা টেনে টেনে অঙ্কটা করতে পারো, তবে আমি মনে করি এভাবে করলে তোমাদের জন্য সুবিধা হবে। এখন চলো 2 নং দাগটি সমাধান করি। 2 নং দাগটি বলছে 1, তারপরে আবার 1, তারপর ডাবল 0, তারপরে 1 1। এখন তোমরা মনে রাখবে এটা প্রথম মানটাকে পাওয়ার পাওয়ার 0 ধরতে, পরে 1, পরে 2, পরে 3, পরে 4, পরে 5, এভাবে প্রথমটা 0, এটা মনে মনে ধরতে হয়। প্রথমটা প্রথমটা ধরতে হয় 0, তারপর একটা 1, এটা প্রকাশ করা যাবে না, তোমাদের বোঝানোর জন্য আমি ধরে নিচ্ছি। তারপর একটা 2, তারপর একটা 3, তারপর একটা 4, তারপর একটা 5। এখন আমরা এখানে মানটা বসাবো। প্রথম এখানে যে মানটা থাকবে 1, এটা লিখবো, 1 লেখার পর বৃত্তি সবসময় মনে রাখবে, 1 লেখার পর গুণ দেওয়ার পর বৃত্তিটা বসবে, বৃত্তি কত, বাইনারি বৃত্তি হচ্ছে 2, 2 লিখবো, তারপর এটার পাওয়ারটা কত 5, 5 লিখবো, প্লাস তারপরে এই মানটা লিখবো, এটা লেখার পর যে গুণ, গুণ দিলেই গুণের পরে বৃত্তিটা বসবে, বৃত্তি কত 2, এই যে 2 লিখবো, এখানে পাওয়ার কত 4, প্লাস তারপরে এই জিরোটা আছে, এই যে জিরোটা লিখবো, জিরো লেখার পর গুণ দিব,
বাইনারি ভিত্তি কত 2, গুণ দেওয়ার পর ভিত্তি বসে, তারপর এটা কত নাম্বার আছে 3 নম্বরে, পাওয়ার 3, মানে এটা 4 নাম্বার আছে, পাওয়ারটা হবে 3, এক কম, কারণ এখানে 0 ধরছি যেহেতু 4 এর জায়গায় 3 বসবে আর 3 এর জায়গায় 2 বসবে। তারপরে প্লাস, আবার এই জিরোটা লিখবো, তারপরে বাইনারি গুণ দিব, গুণ দেওয়ার পর বাইনারি ভিত্তি কত 2, 2 লিখলে, লেখার পর এটা কত নাম্বার আছে, পাওয়ারটা 2 তে। তারপর প্লাস এই ওয়ানটা লিখবো, ওয়ান লেখার পর একটা গুণ দিব, বাইনারি ভিত্তি কত 2, 2 লেখার পরে পাওয়ার 1 আছে এখানে, 1 দিব, প্লাস তারপরে আবার 1 লিখবো, 1 লেখার পর বাইনারি ভিত্তি কত 2, এই যে 2 লিখবো, তারপর পাওয়ারটা কত আছে 0, এখানে 0 লিখবো। আশা করি তোমরা কিভাবে লিখতে হয় এটা পাওয়ারটা বুঝতে পারছো। তারপর আমাদের কাজটা করতে হবে, এখানে 2 কতবার 5 বার, 2 5 বার পাওয়ার করলে এটা 32 হবে, কারণ 2 5 বার গুণ করলে 32, 32 এর সাথে 1 গুণ করলে 32 হবে, প্লাস তারপর 2 এর উপরে পাওয়ার 4 আছে, তাই 2 এর উপরে পাওয়ার 4 করলে হবে 16, 16 একের সাথে গুণ হলে 16 হবে, প্লাস তারপর এই যে এখানে 0 আছে, 0 এর পরে গুণ থাকলে তাহলে এই পুরাটার ফল হবে 0, তারপরে এই প্লাসটা দিব, তারপরে আবার দেখো শুরুতে 0 আছে, 0 এর সাথে এটা গুণ সম্পর্ক, গুণ থাকলে এটা ফল হবে 0, প্লাস তারপর এখানে দেখো 2 এর উপর পাওয়ার 1 আছে, 2 এর উপর পাওয়ার 1 করলে 2 হবে, 2 একের সাথে গুণ করলে 2 হবে, 2 কে 2, তারপর এটা দেখো এই প্লাসটা এখানে দিলাম, আর 2 এর উপর পাওয়ার 0 থাকলে, মানে কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে ফল হয় 1, 1 এর সাথে 1 গুণ করলে হবে 1, তারপর আমরা এটা যোগ করে এখানে নামাবো, তাহলে আমাদের ফলটা হবে 30, 10, 40, 48, 48, 2 50 আর 1 51, আমাদের ফলটা হবে 51। তোমরা ফলটা এভাবে লিখবে। সুতরাং আগে ডাকটা লিখবে, যে বাইনারি ডাকটা আমাদের লিখতে হবে, বাইনারি ভিত্তি হচ্ছে 2 সমান সমান দিয়ে, পরে আমরা ফলটা লিখবো, ফলটা কত পাইছি 51, বাইনারি দশমিক সংখ্যায় প্রকাশ করতে হবে। আশা করি তোমরা 2 নং অঙ্কটিও বুঝতে পারছো। এখন চলো 3 নং ডাকটি সমাধান করি। এখানে ডাকটি আছে, তোমরা অবশ্যই পাওয়ার গুলো এখানে মনে মনে ধরে নিবে, মনে মনে ভেবে নিবে, প্রথমটা 0, পরেরটা 1, পরেরটা 2, পরেরটা 3, তারপরেরটা 4, তারপরেরটা 5, এটা কিন্তু প্রকাশ করা যাবে না পাওয়ার গুলা। তারপরে যে ওয়ানটা লিখবো, 1 লেখার পর একটা গুণ দিব, গুণ দেওয়ার পর বাইনারি ভিত্তি, গুণ দেওয়ার পর এই ভিত্তিটা লিখতে হয়, পরে এখানে পাওয়ারটা কত 5, এটা কিন্তু মনে মনে থাকবে, প্রকাশ করা যাবে না, প্লাস তারপরে এই জিরোটা লিখবো, 0 লেখার পর গুণ দিলেই তারপরে ভিত্তি আসবে, ভিত্তি কত 2, তারপরে এই পাওয়ারটা কত হবে এখানে 4, প্লাস তারপরে আবার এই 0 লিখবো, গুণ দেওয়ার পরে ভিত্তিটা লিখবো, ভিত্তি, তারপর পাওয়ারটা কত এখানে 3 লিখবো, প্লাস তারপর আবার এই জিরোটা লিখবো, গুণ দিব, গুণ দেওয়ার পর পাওয়ারটা কত, বাইনারি ভিত্তিটা কত 2, আর এখানে পাওয়ারটা কত 2, প্লাস তারপর 1 লিখবো, 1 লেখার পর একটা গুণ দিব, বাইনারি ভিত্তি কত 2 আর পাওয়ার হবে 1, প্লাস তারপরে আবার 1 লিখবো, 1 লেখার পর একটা গুণ দিব, বাইনারি ভিত্তি কত 2, তারপরে পাওয়ার হবে কত 0। আশা করি তোমরা মানগুলা কিভাবে লিখতে হয় বুঝতে পারছো। এখন এই যে 2 এর উপরে পাওয়ার 5 করলে হবে 32, 32 একের সাথে গুণ করলে হবে 32 একে 32, প্লাস এখানে 0 আছে, তাহলে তোমরা মনে রাখবে 0 এর সাথে যাই গুণ করে এটা ফলটা হবে 0, তারপর এই প্লাসটা দিব, তারপর এটা এখানেও 0 আছে, তাহলে 0 এর সাথে যাই গুণ করে ফলটা 0 হবে, প্লাস তারপরে এখানে 0 আছে, 0 এর সাথে ফলটা যাই গুণ করো ফলটা 0ই হবে, প্লাস এই প্লাসটা দিব, তারপরে 2 এর উপর পাওয়ার 1 করলে 2, 2 একের সাথে গুণ করলে 2 একে 2, প্লাস আবার এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 0, কোন সংখ্যার উপরে পাওয়ার 0 থাকলে ফল হয় 1, 1 এর সাথে 1 এর গুণ হলে 1 হবে, তাহলে আমরা এখানে ফলটা পাবো 32 আর 2 34 আর 1 35, আমরা এখানে ফলটা পাবো 35, বৃত্তি হচ্ছে 10। তারপরে আমরা এখানে ডাকটা লিখে নিব। সুতরাং এই যে বাইনারি ডাকটা, এই ডাকটা লিখে নিব, 1 কত 2 সমান সমান, আমরা ফলটা পাইছি কত 35, বৃত্তি হবে 10। আশা করি তোমরা 3 নং অঙ্কটিও বুঝতে পারছো। এখন চলো 4 নং ম্যাথটি সমাধান করি। 4 নং ম্যাথটি ডাকটি হচ্ছে 1 0 1 340। তারপর আমরা এখানে প্রথমে মনে মনে 0 ধরলাম, তারপরে 1, পরে 2, পরে 3, তারপরে 4, তারপরে 5। প্রথমে আমরা এই 1টা আছে, 1টা লিখব, 1 লিখে একটা গুণ দিব, গুণ দেওয়ার পর ভিত্তিটা বাইনারি ভিত্তি কত 2, 2 লিখব, পরে পাওয়ার 5 আছে, পাওয়ার 5 দিব, প্লাস তারপরে এখানে 0 আছে, 0 লিখব, গুণ দিব, গুণ দেওয়ার পর ভিত্তি বাইনারি ভিত্তিটা 2 লিখতে হবে, পাওয়ার 4 আছে, 4 লিখব, প্লাস তারপর আবার 1 লিখব, 1 লিখে একটা গুণ দিব, ভিত্তি কত 2, তারপর পাওয়ার 3 আছে, 3 লিখব, প্লাস
তারপর জিরো লিখবো, জিরো লিখে একটা গুণ দিব, ভিত্তি কত 2 আর পাওয়ার কত এখানেও 2, প্লাস এখানে জিরো আছে জিরো লিখবো, লিখে একটা গুণ দেবো, ভিত্তি কত 2 আর পাওয়ার কত 1, প্লাস এখানে জিরো আছে জিরো লিখবো, ভিত্তি কত 2 আর পাওয়ার হবে এখানে 0। তারপর আমরা এটা ক্যালকুলেশন করে নিব, 2 এর উপর পাওয়ার 5 করলে হবে 32, 32 সাথে 1 এর গুণ করলে 32 একে 32, প্লাস এখানে জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, প্লাস এখানে 2 এর উপরে কিউব করলে হবে 8, 8 একের সাথে গুণ করলে 8 একে 8, প্লাস এখানে জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, প্লাস এখানে জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, প্লাস এখানে জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে। এখন আমরা যদি এটা যোগ করি 32 আর 8 40, তাহলে আমাদের ফলটা হবে 40। এটার ভিত্তি হচ্ছে 10। আশা করি তোমরা 4 নং অঙ্কটিও বুঝতে পারছো। এখন আমরা 5 নং অঙ্কটি সমাধান করব। চলো 5 নং ডাকটি তুলে নেই। তারপর আমরা এখানে সমান সমান দিব, এখানে প্রথম মানটা হবে 0, তারপরটা 1, তারপরটা 2, তারপরটা 3, তারপরটা 4, তারপরটা 5। তাহলে প্রথমে আমরা 1টা লিখবো, 1 গুণ ভিত্তি হচ্ছে কত, ভিত্তি হচ্ছে এই যে ভাইনের ভিত্তি হচ্ছে 2, 2 লিখবো, আর পাওয়ার 5 আছে পাওয়ার 5 লিখবো। এটা মনে মনে পাওয়ারটা 5 ধরতে হবে, এটা সংখ্যা অনুসারে পাওয়ারটা ধরতে হয়। তারপর 0 লিখবো, 0 গুণ ভিত্তি কত 2, পাওয়ার হচ্ছে এখানে 4, প্লাস তারপরে 1 গুণ ভিত্তি হচ্ছে 2, পাওয়ার কত 3, 3 লিখবো, প্লাস তারপরে 1 গুণ ভিত্তি হচ্ছে 2, পাওয়ার 2, প্লাস 0 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হবে 1, প্লাস তারপরে আবার 0 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হবে 0। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমাদের কাজটা হবে 2 এর উপর পাওয়ার 5 করলে 32, 32 সাথে 1 গুণ করলে 32 হবে, প্লাস 0 সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, প্লাস এই যে 2 এর উপর কিউব করলে 8, 8 এর সাথে 1 গুণ করলে 8 একে 8, প্লাস তারপর এখানে দেখো 2 এর উপরে পাওয়ার 4 করলে 4 হবে, এই 2 এর উপরে পাওয়ার এখানে 2 এর উপরে 2 আছে, 2 এর উপরে পাওয়ার 4, 2 করলে 4 হবে, 4 1 এর সাথে গুণ হলে 4ই হবে, প্লাস 0 সাথে যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, এই প্লাসটা লিখবো, প্লাস 0 সাথে যাই করো না কেন ফলটা 0 হবে। এখন আমরা যদি এটা যোগ করি 32 আর 40, 44, তাহলে আমাদের ফলটা হবে 44। ভিত্তি হচ্ছে 10। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 5 নং অঙ্কটি বুঝতে পারছো। চলো এখন 6 নং অঙ্কটি সমাধান করি। 6 নং ডাকটি আমরা আগে তুলে নেই। 6 নং ডাকটি হচ্ছে 0 0। এই যে আমরা ডাকটি লিখলাম, তারপরে অবশ্যই মনে রাখবে এই যে এখানে যে দশমিকটা দেখতে পাচ্ছ, এটাকে বাইনারি ভাষায় বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্টের বামের অঙ্কগুলা একটা নিয়মে করতে হবে, ডানের অঙ্কটা আরেকটা নিয়মে করতে হবে। তাহলে চলো আগে আমরা বামের অঙ্কটা করে নেই। বামের ক্ষেত্রে রেডিক্স পয়েন্টের আগের গুলো আমরা করে নিব। তাহলে প্রথমে 0, তারপরে 1, পরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5। তাহলে প্রথমে আমরা এই মানটা লিখবো 0, 0 লেখার পর একটা গুণ দিব, বাইনারি ভিত্তি কত 2, এই 2 লিখবো, এখানে পাওয়ার 5 আছে পাওয়ার 5 দিব, প্লাস এখানে 0 আছে যে 0 লিখবো, গুণ দিব, গুণ দেওয়ার পর ভিত্তি কত 2, তারপরে পাওয়ার 4, এই 4 দিব, প্লাস এখানে 1 লিখবো, পরে গুণ দিব, ভিত্তি কত 2 আর পাওয়ার কত 3, প্লাস এখানে 1 আছে 1 লিখবো, 1 লেখার পর ভিত্তি কত বাইনারি 2, তারপরে পাওয়ার 2 আছে 2 লিখবো, প্লাস তারপরে 0 লিখবো, 0 গুণ ভিত্তি কত বাইনারি 2 আর পাওয়ার 1 আছে যে 1 লিখবো, প্লাস তারপর এখানে 0 আছে 0 লিখবো, গুণ ভিত্তি কত 2 আর পাওয়ার কত 0। তারপর তোমরা এখানে মনে রাখবে এখানে প্লাস দিব, প্লাস দেওয়ার পর এইগুলা ধরতে হয়। রেডিক্স পয়েন্টের ডানে যে মানগুলা থাকবো প্রথমে হবে -1, তারপরে -2, তারপরে -3, এভাবে পাওয়ার আকারে লিখতে হয়। তারপরে যে এখানে যে মানটা আছে এটা লিখবো 1 গুণ ভিত্তি কত, ভিত্তি বাইনের ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -1। তারপরে এখানে প্লাস দিব, প্লাস দেওয়ার পরে 0 গুণ ভিত্তি কত 2 আর পাওয়ার হচ্ছে -2, প্লাস তারপরে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -3। আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এখন চলো আমরা নিচে এটা ফল লিখি। এখন দেখো এই যে এটার সাথে 0 আছে, 0 সাথে তুমি যাই গুণ করো না কেন ফলটা 0 হবে। তারপর এই প্লাসটা এখানে দিব, তারপর এই যে এখানে 0 আছে, এই 0 সাথে গুণ যাই করো না কেন ফলটা 0 হবে। তারপর এই প্লাস আছে, এই প্লাসটা দিব, তার 2 এর উপরে কিউব করলে হবে 8, 8 একের সাথে গুণ করলে 8ই হবে, প্লাস তারপর 2 এর উপর পাওয়ার 4 করলে 2, এই 2 এর উপরে পাওয়ার 2 করলে হবে 4, 2 এর উপর পাওয়ার 2 করলে হবে 4, 4 একের সাথে গুণ করলে 4 একে 4, প্লাস তারপরে যে 0 সাথে তুমি যাই গুণ করো না কেন ফলটা 0 হবে, প্লাস এই যে তারপরে যে 0 আছে 0 সাথে ফলটা যাই করো না কেন ফলটা 0 হবে, প্লাস তারপর এখানে দেখো এই যে 1 গুণ, আমরা একটা লাইন বাড়িয়ে করব তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 1 গুণ এই ইনভার্সটা তোলার জন্য হাফ হবে, মনে রাখবে 2 এর উপরে ইনভার্স 1 থাকলে এটা ফল হয় হাফ।
প্লাস এই প্লাসটা এটা দিব, তারপরে জিরোর সাথে তুমি যাই মাইনাস আর প্লাসের যাই গুণ করো না কেন ফলটা জিরোই হবে। প্লাস এখানে দেখো এই যে ওয়ান গুণ এই যে ইনভার্সটা তুলতে গেলে এই ইনভার্সটার জন্য একটা ভাগ আঁকা টান হবে, উপরে হবে ওয়ান আর নিচে হবে টু, আর পাওয়ার যেটা আছে এটা বসবে। আশা করি এটা বুঝতে পারছো। তারপর এখানে দেখো আমরা এই যে জিরো জিরো ছাড়া আমরা ফলটা কি পাইতেছি 8 4 12, এখানে 12 পাইতেছি, লিখবো 12। তারপর এই যে প্লাসটা আছে এই প্লাসটা, আর এইগুলো জিরো লেখা যে কথা যোগ করলে আর না করা সমান কথাই। ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে আর নিচে বসবে টু, এই যে টুটা প্লাস এই জিরো লেখার দরকার নাই। তারপর এই ওয়ানের সাথে ওয়ানের গুণ করলে ওয়ান হবে আর নিচে বসবে সেটা 2 এর কিউব করলে হবে 8। এটা যদি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে করে নাও তাহলে ফলটা পেয়ে যাবে। তাহলে এটা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করবে আমি দেখিয়ে দেই। প্রথমে তোমরা তুলবে 12 মানে 12, তারপরে তুলবে হাফ 1 ভাগ 2 প্লাস তারপর লিখবে 1 ভাগ 8 সমান চাপ দিলে আমরা পেয়ে যাব 12.625। আমরা ফলটা পাবো 12.625। আর ভিত্তি যেহেতু 10 ভিত্তি করছে তাহলে অবশ্যই 10 লিখতে হবে। আশা করি তোমরা 6 নং অঙ্কটিও বুঝতে পারছো। এখন চলো 7 নং দাগটি সমাধান করি। দাগটা আগে তুলে নেব জিরো, তারপর আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। প্রথমে দেখো রেডিক্স পয়েন্ট, এই যে রেডিক্স পয়েন্টের বামেরটা এক নিয়মে করতে হবে আর ডানেরটা আরেকটা নিয়মে। প্রথমে এটা জিরো ধরবো, পরে 1, তারপর 2, তারপর 3, তারপরে 4, তারপরে 5। তাহলে আমরা এই যে জিরোটা লিখবো, জিরো গুণ ভিত্তি কত 2, পরে পাওয়ার 5, এই যে পাওয়ার 5 প্লাস তারপর এই যে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 পাওয়ার 4, এই যে 4 লিখবো প্লাস জিরো গুণ ভিত্তি কত 2 পাওয়ার 3, এই যে 3 লিখবো প্লাস জিরো গুণ ভিত্তি কত 2 পাওয়ার 2 আছে, এই যে 2 লিখবো প্লাস 1 গুণ ভিত্তি কত 2 পাওয়ার কত 1, এই যে 1 লিখবো প্লাস তারপর জিরো গুণ ভিত্তি কত 2 আর পাওয়ার 0 আছে, এই যে 0 লিখবো প্লাস তারপর এই রেডিক্স পয়েন্টের পরে যে নিয়মটা এটা হচ্ছে গা -1 -2 -3, এইভাবে বাম থেকে ডানের দিকে যাবে। তাহলে 1টা লিখবো 1 গুণ ভিত্তি কত 2 আর পাওয়ার হবে -1 প্লাস তারপরে 1 গুণ ভিত্তি কত 2 -2 প্লাস তারপরে 1 গুণ ভিত্তি কত 2 আর ভিত্তি হচ্ছে যে 2 আর পাওয়ারটা হচ্ছে -3। তারপর আমরা এটা ক্যালকুলেশন করে নিব। এখানে জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন ফলটা জিরো হবে প্লাস আর 2 এর উপর পাওয়ার 4 করলে 16, 2 এর উপর পাওয়ার 4 করলে 16, 16 সাথে 1 এর গুণ করলে 16 হবে প্লাস এই যে জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন ফলটা জিরো হবে, এই প্লাসটা এখানে দিব। তারপর আবার জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা জিরো হবে প্লাস 2 এর উপর পাওয়ার 1 করলে 2, 2 একের সাথে গুণ করলে 2 একে 2 প্লাস এই যে জিরোর সাথে যাই গুণ করো না কেন ফলটা জিরো হবে প্লাস তারপর এই যে 1 গুণ এই যে 1 গুণ পরে 2 এর উপর যদি ইনভার্স 1 থাকে এটা ফল হবে হাফ প্লাস তারপরে এই যে 1 গুণ এখানে দেখো 2 এর উপরে ইনভার্স 2 আছে, তাহলে এই ইনভার্সটা তোলার জন্য একটা ভাগ আকার টান হবে আর নিচে 2 আর এই যে ভিত্তিটা 2 আর এই পাওয়ারটা যে বাসে বসে যাবে প্লাস তারপর এই যে 1 গুণ এখানে দেখো ইনভার্সটা তোলার জন্য একটা টান হবে, ভাগ আকার টান হবে, উপরে 1 বসবে আর নিচে 2 এর উপর পাওয়ার কিউব বসবে। আশা করি এটা বুঝতে পারছো তোমরা। তারপর এখানে দেখো এই এতটুক মানের মধ্যে আমাদের পূর্ণ সংখ্যা আছে 16 আর 2, 16 আর 2 কত 18। তারপরে এখানে প্লাস আছে প্লাস দিব, এই যে একের সাথে একের গুণ করলে একে একে 1 হবে আর নিচে দেখো 2 যে বাসে 2 লিখবো প্লাস এখানে এই যে একের সাথে একের গুণ করলে 1 হবে আর 2 এর 4 2 পাওয়ার করলে 4 হবে প্লাস তারপরে একের সাথে একের গুণ করলে 1 হবে, তারপরে 2 এর উপরে কিউব করলে 8 হবে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরের মাধ্যমে তাহলে উত্তরটা পেয়ে যাব। তোমরা এই যে দেখো আমি একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই দিই। প্রথমে লিখবো 18 প্লাস তারপরে 1 ভাগ 2 প্লাস তারপরে লিখবো 1 ভাগ 4 প্লাস তারপরে লিখবো 1 ভাগ 8 সমান চাপ দিলে আমরা পাবো 18.875। আমরা ফলটা পাবো 18.875, ভিত্তি হচ্ছে 10। আশা করি তোমরা 7 নং এই অঙ্কটিও বুঝতে পারছো।
এখন চলো 8 নং অঙ্কটি সমাধান করি। তারপর প্রথমে এখানে রেডিক্স পয়েন্টের বামে প্রথমে 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপর 6, 7, 8, 9। তোমরা মনে রাখবে এইগুলা কিন্তু পাওয়ারগুলো পরে মনে মনে ধরতে হয়, আমি তোমাদের বোঝানোর জন্য প্রকাশ করে দেখাচ্ছি। প্রথম 0টা লিখবো, 0 গুণ ভিত্তি কত, বাইনারি ভিত্তি সর্বদা 2, গুণ দেওয়ার পরে ভিত্তিটা বসে পরে 9 আছে, এই যে 9 লিখবো, প্লাস 0 গুণ ভিত্তি কত 2, পাওয়ার 8 আছে, 8 লিখবো, প্লাস তারপরে 1 গুণ ভিত্তিগত 2 পাওয়ার 7, এই যে 7 লিখবো, প্লাস 0 গুণ ভিত্তিগত 2 আর পাওয়ার হচ্ছে 6, এনো 6 লিখবো, প্লাস তারপরে 1 গুণ ভিত্তিগত 2 আর পাওয়ার হচ্ছে 5, এই যে 5 লিখবো, প্লাস 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 4, এই যে 4 লিখবো, প্লাস তারপরে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 3, এই যে 3 লিখবো, আমরা এই দিক দিয়ে লিখবো, প্লাস তারপর আবার 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 2, এই যে পাওয়ার 2, প্লাস তারপর আবার 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 1, প্লাস তারপরে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে 0, প্লাস তারপর রেডিক্স পয়েন্টের ডানে যাইতে হয়, প্রথমে -1 তারপর -2। তাহলে প্রথমে আমরা 1 লিখবো, যে 1 গুণ ভিত্তি হচ্ছে 2 আর পাওয়ার হচ্ছে -1, প্লাস 1 গুণ ভিত্তি হচ্ছে 2 মাইনাস হচ্ছে -2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা প্রথমে এই কাজটা করব। এই যে তোমরা দেখো, কোন সংখ্যার সাথে যদি এই জিরোর সাথে যদি কোনো সংখ্যা গুণ হয়, এটা ফল হয় 0, প্লাস তারপরে যে জিরোর সাথে কোনো সংখ্যা গুণ হলে এটা ফল হবে 0, প্লাস এখানে দেখো 2 এর উপর পাওয়ার 7 করলে হবে 128, 2 এর উপর পাওয়ার 7 করলে হবে 128, 128 এর সাথে 1 গুণ করলে 128 হবে, প্লাস তারপরে জিরোর সাথে তুমি যাই গুণ করো না কেন ফলটা 0 হবে। তারপরে দেখো 2 এর উপর পাওয়ার 5 করলে হবে 32, 32 সাথে 1 এর গুণ করলে হবে 32, প্লাস দিয়ে লিখবো 32। তারপর এখানে 2 এর উপর পাওয়ার 4 করলে হবে 16, 16 সাথে 1 এর গুণ করলে হবে 16, প্লাস 16, প্লাস 2 এর উপর পাওয়ার কিউব করলে হবে 8, 8 এর সাথে 1 এর গুণ করলে 8 হবে, প্লাস তারপরে এখানে দেখো 2 এর উপর পাওয়ার 2 করলে হবে 4, 4 এর সাথে 1 গুণ করলে 4ই হবে, প্লাস তারপরে এই যে 2 এর উপর পাওয়ার 1 করলে 2, 2 1 এর সাথে গুণ করলে 2 একে 2, প্লাস তারপর এখানে 2 এর উপর পাওয়ার 0 করলে ফলটা 1 হবে, কোন সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে ফলটা হবে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1 হবে। তারপরে আমরা পরেরটা করব, এই যে এখানে প্লাস তারপরে দেখো এখানে 2 এর উপর ইনভার্স 1 আছে, তাহলে 1 গুণ হলে আমরা এই যদি 2 এর উপর পাওয়ার ইনভার্স 1 থাকে তাহলে এর ফলটা হবে হাফ, প্লাস তারপরে এখানে লিখবে যে 1 গুণ 2 এর উপর ইনভার্স 2 আছে, তাহলে একটা ভাগ একটা টান দিয়ে উপর হবে 1, ইনভার্সটা তোলার জন্য, আর নিচে হবে এই বৃত্তে আর এই পাওয়ারটা বসে যাবে 2 স্কয়ার। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো 128, 32, 16, 8, 4, 2, 1, এটি যদি আমরা যোগ করি, যে এই পর্যন্ত যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা কত পাবো, 128 আর 32 হচ্ছে 160, 160 আর 16 70, 76, 76 আর 8 হচ্ছে 84, 84 আর 4 88, 88 আর 2 90, 91, এখানে হবে 191, প্লাস তারপর এই যে 1 1 এর সাথে গুণ হবে 1 1 1 আর নিচে হবে 2, প্লাস এই 1 1 এর সাথে গুণ হবে আর নিচে হবে 2 কত 2 বা 2 দোকানে 4। এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। এটা অবশ্যই ক্যালকুলেটরের মাধ্যমে করে নিবে, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। তাহলে তোমরা দেখো এটা কিভাবে করে, প্রথম লিখে 191 প্লাস হাফ 1/2 প্লাস তারপরে 1/4, উপরটা আগে লিখবে, তাহলে আমরা ফলটা হবে 191.75। তাহলে এটার ফলটা হবে 191.75, বৃত্তি হচ্ছে 10। এটাই আমাদের আনসার। আশা করি শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার অবশ্যই করে নিবে। আসসালামু আলাইকুম।